বৌমা ষষ্ঠী, টেরা হয়ে যাবে শাশুড়ি জামাই। আমরা সাধারণত দেখি শাশুড়ি জামাইকে ষষ্ঠীর ফোঁটা দেন, যা জামাই ষষ্ঠী নামে পরিচিত। বৌমা ষষ্ঠী এ যেন অভিনব এক অনুষ্ঠান, বাঙালির 12 মাসের 13 পার্বণে এক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সংযোজন। তখন আমার মনে হয়েছিল পাল্টা নয় কেন, পাল্টাটা কিন্তু যুদ্ধ বিগ্রহ নয়, আমাদের একটা টাইটেল আছে, তাতে করে বলা হয় যে এ লড়াই কিন্তু ঝগড়াঝাটি মারধরের নয়, এই লড়াই আনন্দের। অর্থাৎ তুমি জামাই ষষ্ঠী ভাই, আমরা একটা টেক্কা দেবো, আমাদের দেখবেন জল লেখা আছে নিচের থাকে, একটা সাইন অফ লাইন থাকে, টেরা হয়ে যাবে শাশুড়ি জামাই। এই বৌমা ষষ্ঠী আজ আয়োজিত হয়েছিল ডিভাইনিটি প্যাভিলিয়ন 241 গোলাঘাটা রোড, লেক টাউন, শ্রীভূমিতে। আজ থেকে প্রায় 18 বছর আগে 2008 সালে শ্রীনিকেতনের এক অভাবনীয় চিন্তাভাবনায় প্রথম অনুষ্ঠিত হয় বৌমা ষষ্ঠী। শ্রীনিকেতন ব্যবসার পাশাপাশি সবসময় সচেষ্ট থেকেছে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। ছোটদের নিয়েও অভিনব বসে আঁকর পরিকল্পনা, ছোটদের দুর্গা ঠাকুর কিংবা খ্যাতনামা শিল্পীদের ছবি ও ভাস্কর্য নিয়ে তাদের জন্য বিভিন্ন শিল্পীর গুণীজনদের আড্ডার আসর থেকে বসন্ত উৎসবের আয়োজন, সঙ্গে পুজোর দুর্গার সেরা শাড়ি শিরোনামের প্রতিযোগিতায় বন্দোবস্ত, এছাড়াও আরও অনেক কিছুই। তেমনই এক উৎসব বৌমা ষষ্ঠী। এই বৌমা ষষ্ঠী শুরু হয়েছিল 2008 সালে। কোভিডের কারণে 3 বছর বন্ধ থাকার পর এবছর বৌমা ষষ্ঠী পা রেখেছে 15তম উদযাপনে। এই বৌমা ষষ্ঠীতে ছিল নানান রকমের গেম শো। শ্রীনিকেতনের মূল ভাবনা ছিল খেলার ছলে, মজার ছলে এই বার্তা পৌঁছে দেওয়া, যাতে বৌমারা মেয়ে হয়ে উঠতে পারে আর শ্বশুররা বাবা। শ্রীনিকেতনের মূল উদ্দেশ্য যেমন জামাই ষষ্ঠী পঞ্জিকাতে দেখা যায়, কবে জামাই ষষ্ঠী হবে সেই রকম বৌমা ষষ্ঠী পঞ্জিকাতে দেখা যাবে, তখন শ্রীনিকেতন এই অনুষ্ঠানটি বন্ধ করে দেবে। যতদিন না সেই পঞ্জিকাতে বৌমা ষষ্ঠীর নামকরণ না উঠছে, এই অনুষ্ঠান চালিয়ে যাবে। এই অনুষ্ঠানে সমস্ত বৌমা এবং শ্বশুরদের অংশগ্রহণ করতে পেরে তারা ভীষণ আনন্দিত এবং গর্বিত, এবং তারা চায় এরকম অনুষ্ঠান যেন প্রতি বছর উদযাপন করা হয়। তখন বলেছিলেন যে আজকের তো শ্বশুরমশাই, আর একটা জিনিস মনে হচ্ছিল, শ্বশুরমশাই যখন জামাই ষষ্ঠী হয় শ্বশুরমশাইয়ের পকেট খালি হয়, কিন্তু সবচেয়ে ব্রাত্য মানুষ তিনিই। হয় সুগারের জন্য খেতে পারেন না, তখন তাকে অনাদরে রাখা হয়, শেষ পাতে হয়তো খেতে বসলেন কি, মানে একটু কেমন যেন হয় আর কি। আমরা পরিবারে যেমন থাকি, প্রত্যেকটা পরিবারকে এই বার্তাই দিতে চাই যে আপনারা বৌমাকে কদর করুন, আপনারা এমনভাবে থাকুন, বাবা মেয়ে হয়ে থাকুন, দেখবেন জীবনে আনন্দ অন্য জায়গায় চলে যাবে। সারাক্ষণ একটি মেয়ে যে হয়তো সাপোজ কথা বলছি 25 বছর বিয়ে করে আপনার বাড়িতে আছে, আরও 50-60 বছর, কিন্তু সারাক্ষণ এই 50-60 বছর সে একটা পরের বাড়িতে আছে মনে হয়, তার সঙ্গে এমন ব্যবহার করা হয় সে নিজের বাড়িতে আছে ফিল করতে পারে না। কেন হবে? যখন বিয়ে করে আসছে এটাও তার পরিবার। এবং শুধু তাই না, আজকের এই পরিবার থেকে একটি মেয়ে অন্য পরিবারে যাচ্ছে, আজকে যদি এই মেয়েটাকে আমি সেই কদর করতে পারি, তাহলে আমি নিশ্চিত সেই মেয়েটি অন্য বাড়ি থেকে সেই কদর পাবে।